শুভ সকাল, চলে এলাম সকাল সকাল। আপনাদেরকে নিয়েই এসেছি। মায়ের ভোগারতি চলছে, মায়ের ভোগের সাজটা আগে দর্শন করুন। মা জগজ্জননী আশীর্বাদ আমরা সবাই যেন পাই, যে যেখানে আছেন। আর সবার খুব খুব ভালোবাসা পাচ্ছি। সবাইকে মা যেন ভালো রাখেন, আর এভাবেই আমাকেও যেন এগিয়ে নিয়ে চলেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়, মায়ের কৃপায়। চলুন, মায়ের ভোগে কী কী পদ আছে জেনে নেবেন না? চলুন। এবারেও কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, কারণ আরতি একদম শেষের দিকে। চলুন। মন্দির এবার বন্ধ হয়ে যাবে। জয় মা। হ্যাঁ, চলুন আপনাদেরকে দেখুন, মন্দিরের দরজা বন্ধ হচ্ছে, আপনারা সবাই দর্শন করুন। আস্তে আস্তে বন্ধ হচ্ছে, দেখুন। তাকান দরজার দিকে, তাকান সবাই। এই দেখুন, আস্তে আস্তে বন্ধ হচ্ছে, দেখুন কি অপূর্ব দৃশ্য। জয় মা। মা জগজ্জননী যেন সবাইকে ভালো রাখেন। জয় মা। যাই হোক, মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেল, আরতিও শেষ হয়ে গেল। এবার সবাই একে একে নামছেন। এই যে চলছে। আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে অনেকটা দেরি করে ফেললাম। একদম। তাই সকল একদম। দাদা, আপনি আশীর্বাদ করুন। আপনি এত সাপোর্ট করেছেন আমাকে। একদম, খুব আপনার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। জয় আদ্যাবা, অনেক সাপোর্ট পেয়েছি। তাই সত্যি প্রতিদিন এইরকম এই পুলিশ অফিসার দাদা এত সুন্দর করে সাপোর্ট করেন, খুব ভালো লাগে। মনের মধ্যে একটা উৎসাহ বাড়ে। দাদা সবাইকে দেখতেও বলেন, আবার সাপোর্টও করেন। যাই হোক, আপনারা বাড়িতে বসে এইভাবে ভোগ দর্শন করুন প্রত্যেক দিন। আসতে পারলেন না তো কি হলো? আমরা কি কৈলাসে যেতে পারছি না? আমরা প্রত্যেক দিন কাশীধামে যেতে পারছি না? পুরীতে যেতে পারছি? কিন্তু এখন এই প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু এখন সবাই সব কিছু দেখতে পারি বাড়িতে বসে, তাই না? তেমন আপনারাও বাড়িতে বসে ভোগ দর্শন করুন। পুরীর জগন্নাথ দেবকে দেখে যখন একটা প্রণাম করি, ঠিক ঠাকুরের কাছে পৌঁছে যায় সেই প্রণামটি ভক্তি ভরে, তাই না? তাই তেমনি মাকে দেখে যখন আপনি একটা প্রণাম করবেন, তখন মায়ের চরণে এসে ঠিক পৌঁছাবে। তার জন্য কোথাও যেতে লাগে না। তাই বাড়িতে বসে আপনারা সকলে দর্শন করুন। জয় মা। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম সেই চেনা জায়গায়, চেনা সিঁড়িতে, মা অন্নপূর্ণার ভোগ ঘরে। হ্যাঁ, ঠিক বলেছেন। এই যে উঠলাম, আর উঠেই এই রাজকীয় ভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের আগেই চোখে পড়ে আমাদের, তাই না? আর মনটা যেন পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়। না, বেশি বক্তৃতা দেব না, আগে আপনারা দর্শন করুন ভোগে কি কি পদ আছে। তাই চলে এলাম সকাল সকাল ঠাকুরের ভোগ ঘরে। দেখুন, এটি হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম, রাধা মাধব চরণে শতকোটি প্রণাম। দেখুন, এখানে আছে আসন, এখানে জল, নুন, লেবু আলাদা করে দেওয়া আছে। এখানে দেখুন অন্নভোগ,
অন্নভোগ কিন্তু 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন সকলে, 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। কি অপূর্ব সাজানো ফুল দিয়ে প্রতিদিন 12 মাস। এতদিন যে আপনাদেরকে দেখাতে পারিনি তার মানে এই নয়, এই এত দিন এত বছর মন্দির প্রতিষ্ঠার থেকে এই সুন্দর রাজকীয় ভোগের ব্যবস্থা একই সময় 12 মাস 30 দিন প্রত্যেক দিন। দেখুন, দর্শন করুন ঠাকুরের 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানে দেখুন ভাজা, এখানে কিন্তু 5 রকমের আজকে ভাজা আছে। কি কি ভাজা আছে দেখুন, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এখানে 5 রকমের ভাজা আছে। হ্যাঁ, ডালের রং দেখে বুঝতেই পেরেছেন আজকে বিউলির ডাল। আচ্ছা, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে বাঁধাকপির তরকারি, না না বাঁধাকপির তরকারি না, এটা আলু ফুলকপির ডাল না। এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, টমেটোর চাটনি, এখানে আছে পান্ন। তাহলে আজকে কি কি আছে ঠাকুরের ভোগে জেনে নিন। ঠাকুরের 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ, এখানে আছে 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির ডালনা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। সবাই দর্শন করে এলাম জগৎজননী মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে জগৎজননীর চরণে শত শত কোটি প্রণাম। আর আপনিও চাইলে আপনিও দিতে পারেন, এসে অফিসে যোগাযোগ করতে পারেন, ইচ্ছে হলে দিতেই পারেন। এইরকম অন্নভোগ, এইরকম রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ প্রতিদিন 12 মাস। তাই দেখুন, এখানে মায়ের আসন আছে, জল, নুন, লেবু আছে। অন্নভোগটি দর্শন করুন। অন্নভোগ হচ্ছে 2250 চালের সেদ্ধ চালের অন্নভোগ, 2250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। মায়ের আর ঠাকুরের কিন্তু সেদ্ধ চালেরই অন্নভোগ হয় প্রতিদিন। আর কি সুন্দর করে সাজানো, তাই না? আচ্ছা, এখানে দেখুন পদে কিন্তু সব ঠাকুর দেবতারই এক। এখানেও পদে মায়ের এখানে 5 রকম ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে। কিন্তু এই তরকারিটার সম্বন্ধে আমার একটু ডাউট আছে, আমি বুঝতে পারছি না। এটা পাঁপড়েরও তরকারি হতে পারে, আবার আলু ফুলকপিরও তরকারি হতে পারে, কারণ আমি অনেকটা দূর থেকে দেখি, মনে হচ্ছে আলু ফুলকপির তরকারি। আচ্ছা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকে মা অন্নপূর্ণার ভোগ। আপনারা দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে রাধা মাধবের ভোগের কাছে। তাহলে আগে ঠাকুরের ভোগ, তারপরে মায়ের ভোগ, তারপরে রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগেও কিন্তু অন্নভোগ আছে 32.5 চালের। এটি কিন্তু একদম গোবিন্দভোগ চালের অন্নভোগ, আতপ চালের অন্নভোগ। 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানেও আসন, জল, নুন, লেবু আছে। আর রাধা মাধবের চরণেও শত শত কোটি প্রণাম। দেখুন, এখানেও কিন্তু আছে 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। এখানেও কিন্তু আছে এই তরকারিটা আলু ফুলকপির তরকারি আমি বলছি, কিন্তু পাঁপড়ের তরকারিও হতে পারে, আমি ঠিক জানি না। এখানে আছে আলু পোস্ত, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। অনেকে আমাকে বলেছেন যে আগে জিজ্ঞেস করে নেবেন। দেখুন, এখানে যারা রান্না করেন তারা বিভিন্ন কাজে থাকেন, কাকে প্রতিদিন জিজ্ঞেস করব বলুন? আর দেখতেই পাই, সেই জন্য আর জিজ্ঞেসও করি না। শুধু এই তরকারিটা আজকে বুঝতে পারলাম না, এটা মনে হচ্ছে আলু ফুলকপির তরকারি, অনেকটা দূর থেকে দেখছি তাই বোঝা যাচ্ছে না। আর এই সমস্ত ভোগের ব্যবস্থা এই লিফটে হয়, এই যে। আর মায়ের মন্দিরে কিন্তু এটা দেওয়া হয়, পায়েসটা, পায়েস মায়ের মন্দিরে দেওয়া হয়। এই যে মায়ের মন্দির। আর আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে এই যে হোমযজ্ঞ হয়। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর একটা ছোট্ট আপনারা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। ভোগ দর্শনের মেম্বারশিপ আছে, আরতি দর্শনের মেম্বারশিপ আছে, যেটা খুশি আপনারা নিয়ে নিতে পারেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। জয় মা, জয় মা, জয় মা।